এটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম যাওয়ার এন্ট্রি গেট। আর এই গেটের ভিতর হয়ে যাব কিন্তু আমরা মুকুটমণিপুর ড্যাম। আর এখান থেকে মাত্র 7 কিলোমিটার হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। তার আগে বিশাল বড় একটা এন্ট্রি গেট। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকাল সকাল চলে এসেছি বাঁকুড়া রানী মুকুটমণিপুর ড্যাম্পে, যেটাকে বলা হয় বাঁকুড়ার রানী। তো আমরা এসেছি বাঁকুড়া রানী মুকুটমণিপুর ড্যাম্পে। আর আজকে দেখাবো মুকুটমণিপুর ড্যাম্পের একটা সুন্দর দৃশ্য। মুকুটমণিপুর ড্যাম্পের যে অপরূপ সৌন্দর্য সেটা এই বর্ষাকালেই দেখতে পাবেন আপনারা। তো জল ছেড়েছে বাঁকুড়া এই মুকুটমণিপুর ড্যাম্পের, জল ছাড়া হয়েছে সেটাও দেখো আপনাদেরকে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর যে চ্যানেল সাবস্ক্রাইব না করে প্লিজ চ্যানেলটা এখনও পারলে সাবস্ক্রাইব করে নেন এরকম নতুনত্ব ভিডিওর জন্য। তো চলুন গোটা মুকুটমণিপুর ড্যামটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু ভিডিওটার সঙ্গে থাকুন। এটা একটা শিশু উদ্যান পার্ক, চিলড্রেন পার্ক। এই পার্কটা কিন্তু একদম ড্যাম্পের গেটের পাশে হচ্ছে এই পার্ক। যদি জল ছাড়ার দৃশ্য দেখতে হয় তাহলে কিন্তু এই পার্কের ভিতরে ঢুকে পড়ে কিন্তু দেখতে হবে, কারণ হচ্ছে এখান থেকে পুরো ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে। আর এই পার্কের টিকিট মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে ভিতরে কিন্তু ঢুকতে হবে। এখানে সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে এই পার্কের ভিতরে, খুব সুন্দর একটা জায়গা। আর এইখানে দেখো জল ছেড়েছে, দেখো কত জল ছেড়েছে, দেখো ধারণার বাইরে। এত জল ছেড়েছে ধারণার বাইরে, জলের শব্দ শুনতে পাচ্ছ তোমরা? ও কি লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, অপরূপ সৌন্দর্য। যারা যারা ভিডিওটা দেখছো তোমরা যদি আসতে চাও তাহলে এখন তোমরা আসতে পারো। এই সময় হচ্ছে বর্ষাকালে হচ্ছে মুকুটমণিপুর ড্যাম ঘোরার। এই জল ছাড়ার দৃশ্য অন্য কোনো সময় পাওয়া যাবে না, শুধু এই বর্ষাকালের সময়তে ছাড়া। তো এই বর্ষাকালে তোমরা যদি আসো তাহলে সবাই কিন্তু এইখানে মুকুটমণিপুর ড্যাম্পের জল ছাড়ার যে দৃশ্য আর এত জল একসঙ্গে ছাড়ার যে দৃশ্য সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। শীতকালেও পিকনিকের সময়তেও কিন্তু তোমরা এই দৃশ্যটা দেখতে পাবে না। ওই সাইডটা দেখো অপরূপ সুন্দর, দেখতে কত জল, ধারণার বাইরে। এই জায়গাটার থেকে দেখো কত সুন্দর লাগছে। ওইখানে দেখো জলটা গিয়ে পড়ে যখন নামছে, তারপর যখন জলের সময় যখন ধাক্কা হচ্ছে পাথরের, তখন তার একটা দেখো বাষ্পটা দেখো, তখন মানে অদ্ভুত, মানে কিছু বলার কিছু না, এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। তোমরা পারলে কিন্তু অবশ্যই এসো এই টাইমটাতে, এসে পরে তোমরা কিন্তু মুকুটমণিপুর ড্যাম অবশ্যই ঘুরে যাও। এইগুলো হচ্ছে ড্যাম্পের গেট। এইখান থেকে ড্যাম্পের গেট শুরু হচ্ছে। টোটাল 11টা গেট আছে। টোটাল 11টা গেটের মধ্যে আজকে 5টা গেটে, টোটাল 5টা গেট খোলা আছে। 16,000-এরও বেশি কিউসেক জল ছেড়ে দিয়েছে অলরেডি। আর ভয়াবহ একটা দৃশ্য জল ছাড়া দেখলাম। আবার দেখাবো আপনাদেরকে। এইগুলো যে প্রত্যেকটাই গেট লম্বা লম্বা 11খানা গেট আছে। আর এই গেটগুলো খুলেছে, আর খুলে পড়ে কিন্তু জল যাচ্ছে। এইটা হচ্ছে কংসাবতী নদীর বাঁধ। এই গেটটা খোলা আছে, এই গেটটা হয়ে জল বেরাচ্ছে। এটা কত নাম্বার গেট গো? এটা 8 নাম্বার গেট। আজকে 8 নাম্বার গেট ছেড়েছে। এরকমভাবে 5টা গেট টোটাল ছাড়া আছে আজকে। 5টা গেট খুলেছে, 5টা গেট ছাড়া আছে, জল ছাড়া আছে 5টা গেটে। আমরা এই সাইড থেকে এবার দেখবো। এই সাইডটা থেকে দেখা যাচ্ছে তোমাদেরকে ভিউটা একবার দেখো। এই সাইড থেকে দেখো কত জল যাচ্ছে, দেখো প্রচুর জল ছাড়ছে, প্রচুর জল ছেড়ে দিয়েছে, মানে ধারণার বাইরে। আর জলের দেখছো শব্দ, দেখছো হা হা করে একটা শব্দ, মানে মনে হচ্ছে যেন একদম গিলে খেয়ে দিবে এমন লাগছে। ভয়াবহ একটা দৃশ্য। এইগুলো হচ্ছে সব বোটগুলো। এখানে মা তারা, পাগলু, প্রভুজি মন্দির, ওম নমঃ শিবায়, বিদ্যাসাগর, লোকনাথ, লক্ষ্মীনারায়ণ সব বোট এখানে পাওয়া যায়। এখানে আরও অনেক বোট আছে। এখানে পুরোপুরি সব দেখছি তাল মাতাল সব বোটে একদম, মানে গাদা বোট আছে। এগুলো যখন প্যাসেঞ্জারদের ফুল হয়ে যায় তখন কিন্তু এরা বোটগুলো ছেড়ে দেয়। এখানে বোটের পার হেড টিকিট মূল্য হচ্ছে 200 টাকা করে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে।
এখানে অনেক স্টল আছে, বৃষ্টির জন্য এখন স্টলগুলো বন্ধ আছে, কিছু কিছু স্টল খোলা আছে। এইখানে পারলে আপনারা এসে পড়ে কেনাকাটি করতে পারেন। এইখানে বাঁকুড়া বিষ্ণুপুরের যে ঐতিহ্য, মুকুটমণিপুরের যে ঐতিহ্য, সেগুলো অনেক জিনিস এখানে বিক্রি হয়, সেগুলো আপনারা কিন্তু কেনাকাটি করতে পারেন। এরপর আমরা যাব এই চেকপোস্ট পার করে পরে ড্যাম্পের দিকে যাচ্ছি আমরা। ড্যাম্পের চারি সাইডে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা ঘুরবো। আপনারা কিন্তু যারা যারা আসবেন তারা এসে পরে কিন্তু এখান থেকে টোটো ভাড়াও করতে পারেন। এদিকে অনেক টোটো আছে দাঁড়িয়ে, এরা কিন্তু 200 থেকে 250 টাকা নেয় পার টোটো রিজার্ভ করতে। দিয়ে পরে আপনাদের কিন্তু পুরো যতগুলো ভিউ পয়েন্ট আছে সেগুলো কিন্তু সব আপনাদেরকে ঘুরিয়ে দিবে। এখান থেকে লাগছে দেখো পুরো ড্যাম্প একদম পুরো জলে জলাময়, মানে পুরো ভর্তি থই থই করছে জলে, পুরো অপূর্ব দৃশ্য, মানে ভাবা যায় না কি লাগছে, দেখার মতন লাগছে। মানে আজকে মুকুটমণিপুর ড্যাম্প আজকের দিনে এসে পড়ে মানে কি বলে, যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, সৌন্দর্যটা মুকুটমণিপুর ড্যাম্পে যেটা দেখতে পাচ্ছি, সেটা ধারণার বাইরে। তোমাদেরকে বলে কল্পনা করে বোঝানো যাবে না। পারলে তোমরা একবার এসে পরে ঘুরে যাও। এখনও বলছি, এই বর্ষাকালের আগে এরকম সৌন্দর্য পিকনিকের সময়তে প্রচুর মানুষজন আসে, তখনও ড্যাম্পে জল দেখতে পাবে, কিন্তু জল ছাড়ার যেটা দৃশ্য সেটা দেখতে পাবে না। আর এতটা তখন অবধি কিন্তু এতটা জলও, মানে এখন যেটা জলের চারদিকে থই থই করছে একদম, তখন এই দৃশ্যটা দেখতে পাওয়া যাবে না। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন চারদিকটা, জলে মানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে পুরো। মুকুটমণিপুর ড্যাম্প একদম চকচক করছে। আর এইখানে হয়ে যাব আমরা বাকি যে স্পটগুলো আছে সেই স্পটগুলোর দিকে যাচ্ছি আমরা। আর আমরা আছি স্কুটিতে করে ঘুরছি, তাই আমাদের কোনো টিকিট কাটতে হয়নি, কিন্তু 4 চাকা এলে পরে টিকিট কাটতে হয়। টিকিট কেটে পরে তারপর এদিকে তোমাদেরকে ঢুকতে দেবে। তো ওখানে চেকিং পোস্ট তোমাদেরকে দেখালাম, সেই চেকিং পোস্টে চেক করবে, তারপর তোমাদেরকে কিন্তু এই ড্যাম্পের ভিতরে এই রাস্তার মধ্যে তোমাদের ঢুকতে দেবে। আর এইখান থেকে এইদিকে দেখো, এইগুলো হচ্ছে অনেক রিসোর্ট আছে এর মধ্যে, ওই দিকগুলোতে অনেক রিসোর্ট আছে, এমনকি এইগুলো কিন্তু হরিণও আছে। মানে আমি শুনেছি যে এইগুলোর মধ্যে, এই জঙ্গলের মধ্যে হরিণও আছে, ডিয়ার পার্কও আছে এর মধ্যে। আর ওই দিকে যাবো আমরা, ওই দিক থেকে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা এবার যেগুলো স্পট আছে, যেগুলো ভিউ পয়েন্ট আছে, সেই জায়গাগুলোতে আমরা যাচ্ছি। আমরা এই রাস্তা ধরে পড়ে এইখানে পর্যন্ত এলাম। আর এইখানে হচ্ছে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এইটা হচ্ছে টিকিট মূল্য। এখানে মাত্র 10 টাকা করে এখানে টিকিট কাউন্টার আছে। আর এরপর যাবো ভিউ পয়েন্টের উপরে যাব। আর এইখানে ছোট ছোট এরকমভাবে সিঁড়ির ধাপ করা আছে, অনেকটা উঁচু, তার জন্য এটি ছোট ছোট সিঁড়ির ধাপ করে দিয়ে যাতে উঠতে সবার কাছে সুবিধা হয়। এখানে ধূমপান, মদ্যপান একদম কিন্তু সব কিছু কিন্তু টোটালি কিন্তু বন্ধ। সেই ভাবনা চিন্তা করে আপনারা কিন্তু সবাই আসবেন যে এইখানে এসে পরে এনজয় করব। সবই ঠিক আছে, এনজয় করুন, কিন্তু কোনো বাজে নেশা করে পরিবেশকে নষ্ট করবেন না। আর এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট, এইখান থেকে পুরো ড্যামটা দেখতে পাওয়া যাবে। অনেকগুলো সিঁড়ির ধাপ আছে, আর সিঁড়ির ধাপ উঠে পড়ে কিন্তু এইখানে চলে এলাম আমরা ভিউ পয়েন্ট এরিয়াতে। এইখান থেকে পুরো মুকুটমণিপুর ড্যাম্পের পুরো ভিউটা এখান থেকে দেখতে পাওয়া যাবে। এইখানে কতগুলো বসার জন্য খুব সুন্দর সুন্দর সেই ব্যাঙের ছাতার মতন করা আছে, খুব সুন্দর লাগছে। এখানে দোলনাও আছে তার সঙ্গে। আর চলুন আরেকটু আগে যাচ্ছি, তার আগে এখান থেকে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মুকুটমণিপুর ড্যাম্পের ভিউটা দেখাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। রাস্তাটা এঁকে বেঁকে অতদূর পর্যন্ত গেছে, দূরে পাহাড় আর সামনে জল। কত সুন্দর লাগছে দৃশ্যটা, আপনারা নিজেরা চোখেই দেখুন। অপূর্ব দৃশ্য, মানে ধারণার বাইরে, কিছু বলার নেই আমার আজকে। আর এদিকে যাচ্ছি, আরও এদিকে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর স্টাইলে প্লেট দিয়ে পুরো রাস্তা করা আছে। আর এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর করেছে এটার। আর এখানে লেখা আছে সহজ পাঠ, ইউজ মি। এখানে ইউজ মি লেখা আছে, মানে এখানে ডাস্টবিন করা আছে। খাবার দাবার খেয়ে পরে এখানে ডাস্টবিনে ফেলবেন আপনারা যারা যারা আসবেন। আর এটা হচ্ছে সেই জায়গাটা, ভিউ পয়েন্ট। চলুন, এই জায়গাটায় জানি না কিসের জন্য করেছে এই জায়গাটা। তো এই জায়গাটা উপরে উঠবো, এই জায়গাটা বসার জায়গা করেছে খুব সুন্দর। মানে এইখান থেকে সম্পূর্ণ ভিউটা বেশ সুন্দরভাবে নেওয়া যাবে। আর বেশ সুন্দর, এখানে সিমেন্টের বাঁধানো বেঞ্চের মতন করা আছে, টেবিলের মতনও করা আছে। আর এইখান থেকে দেখুন মুকুটমণিপুর ড্যাম্পের
ড্যামটা কত সুন্দর লাগছে দেখুন, অপূর্ব সুন্দর লাগছে, মানে কিছু বলার নাই, মানে এত সুন্দর লাগছে যে ধারণার বাইরে কিচ্ছু বলার নাই আর। এটা হচ্ছে পরেশনাথ মন্দির, আর পরেশনাথ মন্দিরের ভিতরে যাব। সিঁড়ির ধাপ করা আছে, সিঁড়ির ধাপে একটা একটা করে উঠে পড়ে আমরা যাব মন্দিরের উপরে। তার আগে আমি দেখাবো আপনাদেরকে, ডান দিকে আছে একটা বুদ্ধ মূর্তি, পাথরের বুদ্ধ মূর্তি, পাথর দিয়ে কিন্তু এই বুদ্ধ মূর্তির তৈরি। আজকের বুদ্ধ মূর্তি নয়, অনেকদিনকার অনেক বছরের পুরনো একটা বুদ্ধ মূর্তি পাথরের, সেটাকে এখানে রাখা হয়েছে। আর এরপর যাব পাহাড়ের উপরে, আর এখানে যারা বয়স্ক আছে তাদের জন্য বসার জায়গা আছে। যারা একটু পাহাড়ে উঠতে যাদের অসুবিধা হয় তারা কিন্তু এখানে বসে পড়ে একটু বিশ্রাম করে আবার উপর উঠতে পারেন। তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে শিব মন্দির। তো এই শিব মন্দিরের এখানে আপনাদের কাছে যাব, আর এইখানে একটা বিশাল বড় পাথর রাখা আছে, পাথরের চাই আছে, সেটা আপনাদের দেখাবো। আর এইগুলোর মধ্যেও কিন্তু বসার অনেক জায়গা আছে। আর এটা হচ্ছে শিব মন্দির, আর পাথরের শিব মন্দির, শিবলিঙ্গ অনেক বড় আছে। আর তার ডান দিকে আছে কিন্তু বুদ্ধ মূর্তি আর একটা, আর তার বাঁ দিকে আছে কিন্তু আমাদের শিবের সার রাখা আছে। তো এইটা হচ্ছে শিব মন্দির, আপনারাও প্রণাম করুন। আর এরপরে আমরা এখান থেকে যাব আরেকটা ভিউ পয়েন্ট দেখাবো, তো সেটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে বড় পাথরটা দেখছেন, এই পাথরটার থেকেও কিন্তু আপনারা ভিউ নিতে পারেন, এই ড্যাম্পের খুব সুন্দর ভিউ আসবে। আর অনেক বড় একটা পাথরের চাই এটা, আর এটার থেকেও কিন্তু আপনারা কিন্তু উঠে পড়ে এখান থেকে আপনারা কিন্তু ভিউটা নিতে পারেন ড্যাম্পের, খুব সুন্দর জায়গা। আর দেখতে পাবেন জল হয়েছে, জল এখনও পাথরের অনেক অনেক জায়গাতে জল দাঁড়িয়ে আছে। আর এই সাইড থেকে কত সুন্দর লাগছে দেখতে পড়ে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর নদীর ওই পারে আছে আমাদের ডিয়ার পার্ক, ওই যে ওই পাড়টা দেখছেন নদীর ওই পাড়ে, ওইখানে যেতে গেলে কিন্তু আপনাদেরকে বোটে করে যেতে হবে। এইখানে কিন্তু কোনো মতো নেই, এইখান থেকে আপনারা গাড়িতে বা কোনো মতনই কিন্তু ওইখানে যেতে পারবেন না, কারণ নদীর ওই পারে আছে ডিয়ার পার্ক। তো সেখানে আপনারা যেতে গেলে কিন্তু আপনাদেরকে বোটে করে যেতে হবে। আর আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্তই, মুকুটমণিপুর ড্যাম। আশা করি আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটাকে পারলে অবশ্যই শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, আর যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করুন, সবাই যেন দেখতে পায়। আর পারলে আপনারা চলে আসুন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।